হয় কলিযুগ পাবন উপাস্য দত্ত পরম করুণা করুণালয় সর্বই অবতার সার শির শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তাহার একান্ত প্রিয় পার্ষদ বর্গ ছিল শ্রীযুক্ত বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। তিনি শ্রী শ্রী চৈতন্য ভাগবত নামে এক দিব্য গ্রন্থ রচনা করেছিলেন। তা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের পঞ্চম অধ্যায় অধ্যয়ন গ্রন্থপাঠ বলে চলেছেন। প্রভু বলছেন শ্রীমান নিত্যানন্দ প্রভুকে যে তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনে তুমি দিলে কারো ভক্তি নাই হয়। অর্থাৎ তুমি কাউকে যদি না দাও সেই প্রেম ভক্তি, তাহলে সে ভক্তি লাভ করতে পারে না। আপনা সঙ্গরি উঠো নিজন চাও, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাও। তুমি নিজেকে সম্বরণ করে উঠো, সকলে তোমার নিজজনের দিকে তুমি চাও, এবং যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাও, এই প্রেম সম্পত্তি তাকে দাও। তিলক দেখো তোমারে যাহার দেশ রহে, ভজিলে হো সে আমার প্রিয় প্রভু নহে। বলছেন তিলক দেও যদি অল্প পরিমাণেও তোমার যাহার দেশ রহে, অর্থাৎ শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণে যদি কারো অপরাধ থাকে তিলক দেও। ভজিলেও সে আমার প্রিয় প্রভু নহে, সে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর সাধন ভোজনও করে তথাপি মহাপ্রভুর সে প্রিয় নয়। পাইয়া চৈতন্য প্রভু প্রভুর বচনে হইলায় আনন্দময় সরভুজ দর্শন। পাইয়া চৈতন্য প্রভু প্রভুর বচনে হইলা আনন্দময় সরভুজ দর্শনে। শ্রীমান নিত্যানন্দ প্রভু চৈতন্য প্রভুর বচন এবং তার সেই রূপ সরভুজ রূপ দর্শন করে আনন্দময় হয়ে গেল। যে অনন্ত হৃদয়ে বসেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। এই যে অনন্ত হৃদয়ে বসেন গৌরচন্দ্র, যে শেষ না, যার হৃদয়ে গৌরচন্দ্র নিত্য বিরাজমান, সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। সরভুজ দৃষ্টি টানে কোন অদ্ভুত, অবতার অনুরূপ এই সব কৌতুক। বলছেন যে এই যে প্রভু সরভুজ রূপ দৃষ্টি পেলেন তিনি নিত্যানন্দ প্রভু, প্রভু সরভুজ রূপ দর্শন করতে পারছেন, এটা কোন অদ্ভুত কথা। কারণ অবতার অনুরূপ এসব কৌতুক করে দেখাচ্ছেন। কারণ শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে কোন লীলাই গোপনীয় নয়। রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা, প্রত্যক্ষ হইয়া আসি দশরথ রইলা। যেমন শ্রীরামচন্দ্র পিতা দেহ রেখেছেন, পরলোক গমন করেছেন, তো শ্রীরামচন্দ্রজি ওনাকে পিণ্ডদান করছেন পিতাকে। তো পিণ্ডদান যখন করছেন দেখছেন কি সেই পিণ্ডদানটা সাক্ষাৎ দশরথ এসে হাতে করে সেই পিণ্ড খাচ্ছে, সকলের সামনে প্রত্যক্ষ, সকলে সেটা দেখতে পাচ্ছেন। রামায়ণে স্পষ্ট সে চরিত্রের কথা লেখা আছে। সে যদি অদ্ভুত তবে এহ অদ্ভুত,
নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক। সেটা যেমন অদ্ভুত ব্যাপার, কি করে দশরথজি সশরীরে এসে, সেই শরীরে এসে ওনার কাজ দিয়ে সেই পিণ্ড খাচ্ছে, নিচ্ছে ওনার হাত দিয়ে সেই পিণ্ড দান করছে। ওনার হাত দিয়ে পিণ্ডদানটা নিলেন, এটা কোন অদ্ভুত কথা। তো সে যদি অদ্ভুত হয় এও, তবে এও অদ্ভুত, নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক। কারণ সঙ্গে সঙ্গে এই শ্রীমন মহাপ্রভু মালাটা পড়ালেন, শ্রীমন নিত্যানন্দ বাবু মহাপ্রভু দেখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সরভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম, চারটে হাত আর ছটা হাত, আর দুটো হাতে হল আর মুসল, এই হলো ছটা হাত, সরভুজ মূর্তি ধারণ করলেন। এটা কোন অদ্ভুত কথা। নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক, এগুলো সবই কৃষ্ণের কৌতুক। নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বদা, তিলক দেব দাস্য ভাব না হয় অন্যথা। নিত্যানন্দ স্বরূপ সবসময় প্রভুর সেবা বিগ্রহ, না সেবক বিগ্রহ, উনি সবসময় সেবা করতে চান। তিলক দেও দাস্য ভাব না হয় অন্যথা, তিলক দেও সবসময় দাস্য ভাবেই প্রভু সেবা করতে থাকেন, তিলক দেও অন্য ভাব মনের মধ্যে আনে না। দৃষ্টান্ত দিচ্ছেন লক্ষণের স্বভাব যেহেন অনুক্ষণ, সীতা বল্লভের দাস্য মন প্রাণ ধন। লক্ষণ কিভাবে সীতা এবং শ্রীরামচন্দ্রের সেবা করলেন, দাস্য ভাবে, দাসের মতো সেবা করেছেন, সবকিছু ত্যাগ করেছেন, নিজের পত্নীকে, বিবাহিতা পত্নীকে ত্যাগ করেছেন, খাওয়া দাওয়া ত্যাগ করেছেন, তারপরে স্বচ্ছন্দ বিহারের ব্যবস্থাটা উনি ত্যাগ করেছেন। এমনকি শূর্পণখা যখন এলেন রামচন্দ্রের কাছে, রামচন্দ্রজি বললেন যে আমি তো এই অবতারে একটাই বিবাহ করবো বলেছি, আমি দুটো বিবাহ করতে যাব না। গেলেন লক্ষণের কাছে, লক্ষণজিকে যখন বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই, লক্ষণজি তার নাক কাপ কেটে দিল। সম্পূর্ণ ব্রহ্মচর্য মত পালন করেছেন উনি। তো এই যে লক্ষণের স্বভাব যেহেন অনুক্ষণ, সীতা বল্লভের দাস্য মন প্রাণ ধন, মন প্রাণ ধন দিয়ে সীতা বল্লভের দাস্য করেছেন। এই মতো নিত্যানন্দ স্বরূপের মন, চৈতন্য চন্দ্রের দাস্য প্রতি অনুক্ষণ, সর্বদাই চৈতন্য চন্দ্রের দাস্য, সর্বদাই শ্রীমন মহাপ্রভুর সেবা অনুক্ষণ। যদ্যপিও অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়। যদ্যপি অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, পাঠান্তর দিচ্ছেন দাস্যময় সর্বদা উনি। সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়, উনি জগন্ময় আছেন এই অনন্ত দেব, উনি জগৎময় ব্যক্ত। কারণ শ্রীকৃষ্ণের অংশভূত এই বলরাম, আর এই বলরামই শ্রীমন নিত্যানন্দ, সাক্ষাৎ ঈশ্বর শক্তি। কারণ জগতে তিন প্রভু, এক মহাপ্রভু, দুই নিত্যানন্দ, আর এক এই অদ্বৈত। তিন প্রভু এক ঠাই, ইতে ভেদ বুদ্ধি যার, সেই যায় ছাড়খার, তার হয় নরকে গমন। তিন প্রভু একই, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমন অদ্বৈত আচার্য প্রভু, একই তিনজন। ইতে যে ভেদ বুদ্ধি করবেন, যে আলাদা আলাদা ঈশ্বর বুদ্ধি যদি কেউ করেন, তাহলে ইতে ভেদ বুদ্ধি যার, সে যায় ছাড়খার, তার হয় নরকে গমন, মহাজন বলছেন। তো ওই জন্য এখানে দেখুন সেই শব্দটাই প্রয়োগ করছেন, যদ্যপি অনন্ত ঈশ্বর দাস্যময়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় হেতু,
জগন্ময়। সর্ব সৃষ্টি তিরোভাব যে সময়ে হয়, তখনও অনন্ত রূপ সত্য বেদে কহে। যখন সৃষ্টি তিরোভাব হয়, অর্থাৎ যখন প্রলয় হয়ে যায়, সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জলের মধ্যে প্লাবিত। ভগবানের হৃদয়ে স্থাপন হয়ে ভগবান নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিজের মধ্যে সমাহিত করে। তখনও এই অনন্ত দেব থাকেন, সত্য বেদে কহে। বেদ বলছেন সেই সময় অনন্ত দেব থাকেন। তথাপিও শ্রী অনন্ত দেবের স্বভাব নিরবধি প্রেমে দাস্য ভাবে অনুরাগ। তথাপিও অনন্ত দেব দাস্য ভাব, সবসময় প্রভুর সেবা করতে চান, সবসময়ের জন্য। অনন্ত মুখে সর্বদাই শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীকৃষ্ণের চন্দ্রের গুণকীর্তন করেই চলেছেন। আজও তিনি ভগবানের লীলা কথা বলে শেষ করতে পারছেন না। অনন্ত মুখে, অনন্ত বদনে নিরবধি প্রেমে দাস্য ভাবে অনুক্ষণ। যুগে যুগে প্রতি অবতারে অবতারে স্বভাব তাহার দাস্য বুঝো বিচারে। যুগে যুগে যত অবতার নিয়েছেন এই অনন্ত দেব, ততবারই দাস্য ভাব উনি চেয়েছেন অনুক্ষণ সর্বদাই। স্বভাব তাহার দাস্য বুঝো বিচারে। তিনি ভগবানের সেবা করে ভগবানকে সুখ দিতে চায়। সেবা করি সুখ দিব এই মাত্র চায়, এই ভাবনা। স্বভাব তাহার দাস্য বুঝো বিচারে। তোমরা বিচার করে দেখো, শিরক্ষণ অবতারে অনুজ হইয়া নিরবধি সেবেন অনন্ত দাস্য হইয়া। এই অনন্ত যখন শিরক্ষণ রূপে এলেন, শ্রীরামচন্দ্রের সেবা করলেন নিরন্তর অনুজ ভাই হয়ে। অন্য পানি নিদ্রা ছাড়ি শ্রীরাম চরণ সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। অন্য ত্যাগ করেছেন, বনবাসী হয়েছে, অন্য খাই না, পানি জলও ঠিক মতো পান করেন না। দাদা সেবা করতে হবে, রাত্রেবেলায় যে জল পান করতে যাব, দাদা আর সীতা দেবী শয়ন করে আছেন, এনাদের কি হবে? ওই জন্য উনি পাহারা দিচ্ছেন লাঠি দিয়ে। অন্য পানি নিদ্রা ছাড়ি, নিদ্রা যাচ্ছেন না, ঘুমাচ্ছেন না। শ্রীরামের চরণ সেবা করেছেন, বনবাসে যখন ছিলেন। সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। এত সেবা করেও আকাঙ্ক্ষা পুরছে না, আজ আরো সেবা করতে চাও। কারণ যিনি সেবা করেছেন তিনি জানেন সেবায় কি আনন্দ। সেবা করে যে কি আনন্দ, যারা সেবা করেন তারা জানেন। আসলে সেবায় সকলের রুচি হয় না, কারণ সেবাটা হচ্ছে সিদ্ধের সম্পদ। সিদ্ধগণ জানেন সেবাতে কি আনন্দ। কাউকে সেবা করে কাউকে আনন্দ দিয়ে যে কি আনন্দ অনুভব হয়, যিনি করেছেন, যিনি পেয়েছেন তিনি জানেন। তিনি কখনোই সেবা ছেড়ে থাকতে পারবেন না। আর শ্রীমন ভগবানের সেবা তিনি করেছেন, তিনি গভীর আনন্দ পেয়েছেন। এত সেবা করার পরেও সেবিয়াও, দেখুন এই শব্দটা দিয়েছেন, সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। এত সেবা করেও ওনার আকাঙ্ক্ষা পুরেনি। এবার উনি বড় ভাই হয়ে এসেছেন। রামচন্দ্রজি ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন, তারপরেই তো দাপর যুগ। বারম্বর সময় জ্যেষ্ঠ হইয়া বলরাম অবতারে দাস্য যোগ প্রভু না ছাড়িলেন অন্তরে। যখন জ্যেষ্ঠ বড় ভাই বলরাম হলেন, বলাই দাদা, বলরাম অবতারে উনি দাস্য যোগ প্রভু না ছাড়িলেন অন্তরে। তখনও প্রভু সেবা করার জন্য উনি দাস্য ভাবটা ত্যাগ করেননি। প্রমাণ আছে শ্রীমদ ভাগবতে। স্বামী করিয়াও যে বলেন কৃষ্ণের প্রতি, ভক্তি বই কখনো না হয় অন্যমতি।
ভক্তি ছাড়া কখনোই অন্যমতি হয় না। স্বামী করিয়া বলেছেন উনি কৃষ্ণের প্রতি, শ্রীমদ্ ভাগবতে প্রমাণ আছে। ভাগবতে দশম স্কন্ধে 13-34 বৎস সংহরণে বলদেব অক্কম কেয়ম বা কুতয়ায়াতা দৈবী নাজ্জুত বাসুরি পায়মায়স্তমে ভত্রু নন্দন মে হপি বিমোহিনী। শ্রী বলরাম কহিলেন, ইনি কে? কোন স্থান হইতে আসিয়াছে? উনি কি সুরকুলের বা অসুর কুলের না মানব কুলের? বুঝিয়াছি ইনি আমার প্রভুরই মায়া, আর কেহ নয়, কেননা আমাকেও উনি বিমুগ্ধ করিতেছেন। কখন বলছিলেন এই কথাটা বলরামচন্দ্র? যখন দেখছেন কি যে শ্রীকৃষ্ণ গোষ্ঠ হইতে যখন বাড়িতে ফিরে আসেন প্রতিদিন, তখন গোয়ালিয়ারা অর্থাৎ সেই গোপেদের পিতা মাতা শ্রীকৃষ্ণকে গভীর আনন্দ সঙ্গে আলিঙ্গন করে, নিজের পুত্রের থেকেও অধিক আনন্দ পায় কৃষ্ণের রূপ দর্শনে, কৃষ্ণকে আলিঙ্গন করে, কৃষ্ণকে চুম্বন করে। কিন্তু আজ হঠাৎ শ্রী বলরামচন্দ্র দেখছেন যে শ্রীকৃষ্ণ আসছেন পিছনে, কিন্তু যে যার আপন আপন পুত্রকে নিয়ে চুম্বন করছেন, আনন্দ সাগরে ভেসে যাচ্ছেন। এমনকি গাভীগুলো পর্যন্ত বৎসগুলোর জন্য পাওয়ার জন্য দৌড়ি দৌড়ি যাচ্ছেন, যেন সকাদের হাত থেকে বাঁধন ছাড়া। আর সেই বৎসগুলোকে গাভীগুলো চাটছে জিভা দিয়ে, যেন গিলে ফেলবে, এমন ভাবে চাটছেন জিভা দিয়ে। শ্রীমদ্ ভাগবত বলছে কেন? কারণ ওই যে ব্রহ্মমোহন লীলাতে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত গোপবালক হয়ে গিয়েছিলেন, সমস্ত গোমাতার বৎস গোমাতা হয়ে গিয়েছিলেন। এটা বলরামচন্দ্র দেখে অবাক হয়ে গেলেন যে কি করে হতে পারে, শ্রীকৃষ্ণ পিছনে দাঁড়িয়ে আছে আর সমস্ত গোপগুলোকে নিয়ে তার মাতা পিতা এইভাবে আলিঙ্গন করছে, এইভাবে চুম্বন করছে, কৃষ্ণর দিকে কেউ তাকাচ্ছে না। এটা কি করে সম্ভব হতে পারে? কারণ কৃষ্ণকে এরা এত ভালোবাসে, কিন্তু আজ যেন বিপরীত দেখছি। তো ইনি কি কোন স্থান থেকে আসিয়াছে এরকম? ইনি কি সুরকুল বা অসুরকুল বা মানব কুলের মায়া? বুঝিতেছি না, ইনি আমার প্রভুরই মায়া। এই যে মায়ায় মোহিত হয়ে তারা ওরা করছে, এটা আমার প্রভুরই মায়া। প্রভু শব্দ বললেন কেন? উনি তো বলরামচন্দ্রজি, শ্রীকৃষ্ণের থেকে বড় জ্যেষ্ঠ ভাই, বড় ভাই। ওনাকে তো এই শব্দটা প্রয়োগ করলেন, আসলে ওনার মনের মধ্যে প্রভু ভাব আছে। ওই জন্য বলছেন আর কেহ নহে, কেননা আমাকেও উনি বিমুগ্ধ করিতেছেন। সেই প্রভু আপনে অনন্ত মহাশয়, নিত্যানন্দ মহাপ্রভু জানিও নিশ্চয়। সেই অনন্ত মহাশয়, এই নিত্যানন্দ মহাপ্রভু, এটা জানিও নিশ্চয়। নিশ্চয় করে জানো, অর্থাৎ সত্য করে জানো। ইহাতে যে নিত্যানন্দ বলরামপতি ভেদ দৃষ্টি হেন করে, সেই মূঢ়। যিনি নিত্যানন্দ আর বলরামে ভেদ দৃষ্টি করবেন, তিনি মূঢ়মতি। সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণু স্থানে অপরাধ সর্বদা তাহার। যদি সেবা বিগ্রহের কাছে কারো অপরাধ হয়ে যায়, আর উনি যদি ভগবানের উপাসনা করেন, আরাধনা করেন, তাহলে তিনি বিষ্ণু স্থানে অপরাধী। শাস্ত্র বলছেন সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, সেবা বিগ্রহের প্রতি যার অনাদর, অর্থাৎ বলরাম শ্রী নিত্যানন্দের প্রতি যার অনাদর, বিষ্ণুর স্থানে অপরাধ সর্বদা তাহার।
শ্রী তথাই শ্রীরামচন্দ্র বাক্যম, শ্রীরামচন্দ্র বলছেন নিজে, অজপ্তা লক্ষণং মন্ত্রম রামচন্দ্রম জপেত তুজা তস্য কার্যং ন সিদ্ধত কল্পকোটি শতেরপি। যিনি লক্ষণ মন্ত্র জপ না করিয়া রাম মন্ত্র জপ করেন, শত কোটি কল্প তাহার কর্ম সিদ্ধ হইবে না। শ্রী রামচন্দ্র বলছেন, যিনি লক্ষণের নামটা জপ না করে রামচন্দ্রের জপটা প্রথম করেন, শ্রী লক্ষণ মন্ত্র জপ না করিয়া রাম মন্ত্র জপ করেন, তিনি শত কোটি কল্প তাহার কর্ম সিদ্ধ হইবে না। তার মনের কামনা শত কোটি কল্প যদি যে জপ করে তথাপি তার মনের কামনা সিদ্ধ হবে না। ব্রহ্মা মহেশ্বর বন্দ যদ্যাপি কমলা, তবু তার স্বভাব চরণ সেবা খেলা। ব্রহ্মা মহেশ্বর বন্দনা করেন লক্ষ্মী ঠাকুরানীকে, প্রণাম করেন লক্ষ্মী ঠাকুরানীকে, কিন্তু লক্ষ্মী ঠাকুরানী কি করেন? প্রভুর চরণ সেবা করছেন, আজও পদতলে বসে প্রভুর চরণ সেবা করছেন। তবু তার স্বভাব চরণ সেবা খেলা। সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান, তথাপি স্বভাব কর্ম সেবা যে তাহার। সমস্ত শক্তি আছেন শ্রীমন নিত্যানন্দর প্রতি, শ্রীমন বলরামের প্রতি, আর শেষ ভগবানের অর্থাৎ অনন্ত দেবের প্রতি সমস্ত শক্তি সমন্বিত উনি, তথাপিও স্বভাব ধর্ম সেবা যে তাহার, তথাপি তিনি সেবা করতে চান প্রভু। অতএব তান জ্ঞান স্বভাব কহিতে সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। অর্থাৎ অতএব তান জ্ঞান স্বভাব কহিতে প্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভুর স্বভাব, শ্রীমন মহাপ্রভু বলতে খুশি হচ্ছেন, সন্তোষ পায়েন প্রভু সকল হইতে, সব থেকে বেশি খুশি হন। বলছেন না যে যিনি আমার ভক্ত তিনি আমার প্রকৃত ভক্ত নয়, যিনি আমার ভক্তের ভক্ত হে অর্জুন তিনি আমার প্রকৃত ভক্ত। ওই জন্য বলছেন যে ঈশ্বরের স্বভাব সে কেবল ভক্তিবশ, বিশেষে প্রভুর মুখ শুনিতেই, বিশেষে প্রভুর সুখ শুনিতেই যশ। ঈশ্বরের স্বভাব ভক্তিতে বসন, কিন্তু বিশেষ করে প্রভুর সুখ শুনিতেই যশ। যশ শুনলে প্রভু বেশি খুশি হয়, বৈষ্ণবের যশ। প্রভুর গুণকীর্তন কেউ যদি বর্ণনা করেন সেটা শুনে প্রভু বেশি খুশি হন। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের পিত, অতএব বেদ কহে স্বভাব চরিত্র। বিষ্ণু বৈষ্ণবের পিত হয়, অতএব বেদ কহে স্বভাব চরিত্র। ভগবান ভক্তের গুণকীর্তন করে আনন্দ পান, আর ভক্ত ভগবানের গুণকীর্তন করে আনন্দ পান। দেখুন না চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু হরিদাসের গুণ গাইতে প্রভু হইল পঞ্চমুখ। হরিদাসের গুণ কীর্তন করছেন প্রভু আনন্দের সঙ্গে। ওই জন্য স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের পিত ইতি লাভ করেন, অতএব বেদে কহে স্বভাব চরিত্র। দেখুন না শ্রীমান নারায়ণ সাক্ষাৎ নারদ মুনিকে বললেন, নাহং বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না হে নারদ। নাহং বসামি বৈকুণ্ঠে নচ যোগিন হৃদয়ে বা,
আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করেন, তত্র তিষ্ঠামি নারদ, সেখানে আমি সন্তুষ্ট হয়ে অবস্থান করি। ভগবান এই গুণকীর্তন শ্রবণের জন্য যেখানে যেখানে ভাগবত কথা হয় সেখানে সেখানে ভগবান আবির্ভূত হয়ে শ্রবণ করেন। সাক্ষাৎ ভগবানেরই উক্তি, শ্রীমন নারায়ণের উক্তি নারদের প্রতি। ওই জন্য বলছেন বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে, সেই মতো লিখি আমি পুরাণ প্রমাণে। বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে পুরাণে বলেছেন সেই মতোই আমি লিখছি, আমি পুরাণ প্রমাণে প্রমাণ সমেত লিখছি। নিত্যানন্দ স্বরূপের এই বাক্যমন, চৈতন্য ঈশ্বর মুই তার একজন। বলছেন নিত্যানন্দ স্বরূপের বাক্য মনে উনি একটা, মনে আর একই বাক্যে উনি বারবার বলছেন যে চৈতন্য ঈশ্বর আর মুই তার একজন, আমি তার একজন দাস সেবক। অহর্নিশি শ্রীমুখে নাহিক অন্য কথা, মুই তার সেহ মোর ঈশ্বর সর্বদা। সর্বদাই শ্রীমন নিত্যানন্দ বাবু সর্বশক্তি সমন্বিত স্বয়ং ভগবান, কিন্তু তিনি বলছেন যে আমি তার দাস, সে মোর ঈশ্বর। চৈতন্য ঈশ্বর মুই তার একজন, অহর্নিশি শ্রীমুখে নাহিক অন্য কথা, মুই তার সেও মোর ঈশ্বর সর্বদা। দেখুন দাস্য ভাব কত প্রিয়। স্বয়ং ভগবান বলদেব চন্দ্র, স্বয়ং ভগবান শেষ দেব অনন্ত দেব, নিত্যানন্দ বাবু সাক্ষাৎ মহাবিষ্ণু সদাশিব মিলিত বাবু অদ্বৈত আচার্য, তিনি কিভাবে প্রভু সেবা করছেন দাস্য ভাবে, কত আনন্দ। দেখুন শ্রীমান মহাদেব কিভাবে তপস্যায় বিমগ্ন হয়ে যুগের পর যুগ উনি তপস্যা করতে থাকেন, কিভাবে উনি স্থির চিত্ত সমাধি যোগে প্রভুর ধ্যান করছেন। পঞ্চমুখে রাম রাম গান ত্রিপুরারি, কিভাবে প্রভুর রাম রাম জপ করছেন। দেখুন মারতী নন্দন শ্রীমান হনুমানজি সেবা করার জন্য ত্রেতা যুগে হনুমান হয়ে সাক্ষাৎ মহাদেবের অবতার হয়ে আবির্ভূত হলেন সেবা করার জন্য। শ্রীরামচন্দ্রের প্রভু সেবা করার জন্য কিভাবে সেবা করেছেন, কিভাবে সেতু বন্ধন করেছেন, কিভাবে কাঁধের উপরে তুলে নিয়ে কিভাবে রাম লক্ষ্মণকে পাথরের সেই পাহাড়ের উপরে নিয়ে গেলেন, কিভাবে সেই যুদ্ধ করলেন, লঙ্কা জ্বালিয়ে দিলেন প্রভুর সেবা করার জন্য, কি না করলেন। অহর্নিশি রাম 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 রাম। ওই সেবা করার জন্য দাস্য ভাবটা যে কত অমূল্য সম্পত্তি, যারা সেবক তারা বুঝেন। ওই জন্য এই যে শ্রী বলরাম যাকে বলছেন শ্রী নিত্যানন্দ প্রভু, একই তত্ত্ব, ভেদ নেই। চৈতন্যের সঙ্গে যে মোর স্তুতি করে, সেই যে মোর ভিত্ত পাইবে কোমরে। তিনি বারবার বলছেন চৈতন্যর সঙ্গে আমার স্তুতি যিনি করেন, চৈতন্যকে বাদ দিয়ে যিনি আমার স্তুতি করেন, চৈতন্যর উপাসনা করেন না, তার প্রতি আমি খুশি নন। আর চৈতন্য এক কথা বলছেন যে আমি নিত্যানন্দের স্তুতি না করে যিনি আমার স্তুতি করেন তাতেও আমি খুশি নন। ওই জন্য বলছেন চৈতন্যর সঙ্গে যে মোর স্তুতি করে, সেই যে মোর ভিত্ত পাইবে কো মোরে। সে আমার ভিত্ত আমার দাস পাইবে কো মোরে। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে প্রার্থনাতে বলছেন যে
নিতাই চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করয়াস। নিতাইয়ের চরণটা সত্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এক বিষ্ণু ভক্তি সত্য নিত্য, যেটা নষ্ট হওয়ার নয়। বাকি সবই অনিত্য, সবই নশ্বর, সবই ধুলাবালির মতো মিশে যাবে। কিছু দিয়ে যাওয়ার, এখান থেকে কিছু কেউ নিয়ে যেতে পারবেন না, অসম্ভব। কত কত রাজা মহারাজ ভেসে গেল, কত কত বিদ্বান পুরুষ চলে গেল, কত কত মহাপুরুষ চলে গেল, কত কত রাজাধিরাজ কত কত সম্পত্তি দিয়ে মারামারি করতে, কত কত সব ভেসে গেল। কেউ নদীর জলের মতো ভেসে যাবে, একমাত্র সবই অনিত্য। এক সত্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি। আর এই নিতাইয়ের চরণ, ওই জন্য বলছেন নিতাইয়ের চরণ সত্য, একমাত্র প্রভুই সত্যম শিবম সুন্দরম। নিতাইয়ের চরণ সত্য, তাহার যে সেবক সেও নিত্য। যিনি শ্রীমন নিত্যানন্দের সেবা করছেন তিনিও নিত্য হয়ে যাবেন, তাকেও বিনাশ হবে না তিনি। কারণ মোর সুদর্শন রক্ষা করে মোর দাসে। আমার সুদর্শন চক্রকে আমি পাঠিয়ে দিই আমার সমস্ত দাসকে রক্ষা করার জন্য। কি শুধু ওই অম্বরীশের জন্যই সুদর্শন ছাড়া? না 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 না, মোর সুদর্শন রক্ষা করে মোর দাসে, আমার দাসকে, যারা যারা আমার দাস, আমার সুদর্শন তাদেরকে রক্ষা করে। অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডে যত যত ভগবানের দাস, আমার সুদর্শন তাদেরকে রক্ষা করে। তাদের কি বিনাশ হয়? মহাপলয়েতেও তাদের নাহিক বিনাশে। মহাপলয় যদি হয় তাদের বিনাশ কখনো হয় না। মোর সুদর্শন রক্ষা করে মোর দাসে। সবকিছু দিক দিয়ে বিপদ আপদ, যা কিছু দিক দিয়ে, সবকিছু দিক দিয়ে রক্ষা করে আমার এই সুদর্শন, নিজে প্রভুরই বাক্য। ওই জন্য বলছেন এই যে দাস ভাবটা কত উন্নত পরিমাণের, কত দিব্য। ওই জন্য বলছেন চৈতন্যর সঙ্গে যে মোর স্তুতি করে, সেই যে মোর ভিত্ত পাইবে কোমরে, সে আমাকে পাবে। আপনে কহিয়া আছেন সরবুজ দর্শনে, তান পিতে কহিতান এসব কথনে। আপনেই কহিয়া আছেন এই সরবুজ দর্শনে, নিজেই বলেছেন এইসব কথা শ্রীমন নিত্যানন্দ প্রভু। তান প্রীতির জন্যই কহি তান এসব কথনে, পরমাত্মে নিত্যানন্দ তাহান হৃদয়ে, দোহে দোহা দেখিতে আছেন সুনিশ্চয়। দুজনে দুজনের মুখের দিকে দেখাচ্ছেন, ইনি নিত্যানন্দের রূপ গুণে মুগ্ধ, আর শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দের রূপ গুণে মুগ্ধ, আর নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভু রূপ গুণে মুগ্ধ। দুজনেই দোহে দোহা দেখিতে আসেন সুনিশ্চয়ে, তথাপিও অবতার অনুরূপ খেলা, করেন ঈশ্বর সেবা বুঝো দান লীলা। তিনি যে সেবা করছেন ভগবানের, এটা তার লীলা, এটা ঈশ্বরের সেবা বুঝো তাহার লীলা। সহজে স্বীকার প্রভু করয়ে আপনে, তাহা গাই বন্যে বেদ ভাগবত পুরাণ। সহজে স্বীকার প্রভু করয়ে আপনে, নিজেই স্বীকার করেছেন, সেটাই গাইছেন বন্যে বন্যে বেদ ভাগবত আর পুরাণে। যে কর্ম করয়ে প্রভু সেই হয় বেদ, তহি গাই সর্ববেদ ছাড়ি সর্বভেদ। প্রভু যে লীলা করেন সেই লীলাটা বেদ বর্ণনা করেন। কারণ স্বতন্ত্র, আচ্ছা ভগবান যদি যুগে যুগে না আসতেন তাহলে আমরা কি শুনতাম, কি পড়তাম, কি জানতাম, কি করে এইসব তত্ত্ব আমাদের কানে আসতো, আর কি করেই মানুষ বা এদেরকে পাওয়ার জন্য আগ্রহ হয়ে সাধন অগ্রসর হতো। তার জন্যই ভগবানের অবতার। ধর্ম সংস্থাপনাস্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্ম সংস্থাপনের জন্যই প্রভু আছেন। তো এই জন্য প্রভু যে কর্ম করেন, যে কর্ম করে প্রভু সেই হয় বেদ, যেটা কর্ম করেন সেটা বেদ হয়ে যায়। তহি গায়
সর্ববেদ ছাড়ি সর্বভেদ, সমস্ত ভেদ ছেড়ে দিয়ে সেইগুলোই কীর্তন করেন। ভক্তিযোগ বিনে ইহা বুঝনো না যায়, জানে জন কত গৌরচন্দ্রের কৃপায়। যার ভক্তিযোগ নেই, যার হৃদয়ে ভক্তি নেই, তিনি এইসব কথা বুঝতে পারবেন না। কারণ বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিজেই বলছেন, ভক্তিযোগ বিনে ইহা বুঝানো না যায়। ভক্তিযোগ বিনা এটাকে বুঝানো যাবে না। জানে জন কত গৌরচন্দ্রের কৃপায়, যদি কেউ জানে সেটা গৌরচন্দ্রের কৃপাতেই জানতে পারবেন, অন্য কোনো কারণে নয়। সত্য বস্তু, নিত্য বস্তু, কিন্তু শুনলেও জানলেও জানতে পারবেন না। যেমন একটা ঘরের মধ্যে একটা ব্যক্তিকে প্রবেশ করে দেওয়া হলো, ঘরের মধ্যে সমস্ত জিনিসই আছে, পূর্বকার সমস্ত ঘরে জিনিস আছে, কিন্তু আলো নেই, ঘরটা অন্ধকার। তার চোখ ভালো, কিন্তু সে কিছু দেখতে পাবে না। দেখতে পাবে কি? কিছু দেখতে পাবে না, দেখবে অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের সঙ্গে লড়াই করে হাত পা নাড়িয়েও উনি কিছু করতে পারবেন। পারবেন কি অন্ধকার দূর করতে? হাত পা নাড়িয়ে ঝড়াঝাটি করে চিৎকার করে ঘরে হাত পা ভেঙে যদি কিছু করেন, পারবেন কি কিছু দেখতে? উনি চোখ ফাটি দিলে উনি দেখতে পাবেন না। একমাত্র আলোর দরকার। যখন আলো আসবে তখন দেখবেন না, হ্যাঁ সবকিছু ঘরের মধ্যে সবকিছু আছে। তো ঠিক তেমনি ভগবানের কথা, ভগবান নিত্য, ভগবানের ধাম নিত্য, ভগবানের পরিকর নিত্য, ভগবানের সমস্ত লীলা নিত্য, আজও হচ্ছে, কিন্তু শুনলেও জানতে পারবেন না, বুঝলেও জানতে পারবেন না, যদি তার কৃপা না হয়, যদি ভক্তিযোগ না থাকে। ভক্তিটাই মুখ্য। যেমন ওই ঘরের মধ্যে আলোটা মুখ্য, আলোটা থাকলে উনি সবকিছু দেখতে পারবেন, চোখের সামনে ফুটে উঠবে সমস্ত ঘরের যাবতীয় আসবাবপত্র। ঠিক তেমনি ওই ব্যক্তিটি যখন ভক্তিযোগ থাকবেন, গৌরচন্দ্রের কৃপা থাকবেন, এই সব কথাগুলো যে সত্যতা উনি অনুভব করতে পারবেন। বটনে বটনে একটা অক্ষর কাল্পনিক নয়, প্রতিটা অক্ষর সত্য সত্য। ওই জন্য বলছেন ভক্তিযোগ বিনা ইহা বুঝানো না যায়। ভক্তিযোগ বিনা এটাকে বুঝানো যাবে না। জানে জন কত গৌরচন্দ্রের কৃপায়, গৌরচন্দ্রের কৃপায় কতজন জানেন। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে সে কলহ দেখো সব কৌতূহল। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, সমস্ত বৈষ্ণবী জ্ঞানবন্ত, নিত্য শুদ্ধ। তাহলে কলহ দেখো, বাদ বিবাদ দেখো বৈষ্ণবের মধ্যে। এই বৈষ্ণবকে কি বলছেন, ওই বৈষ্ণবকে কি বলছেন, দুজনে দুজনে বাদ বিবাদ হচ্ছেন বৈষ্ণবের মধ্যে। এটা কেন হচ্ছে? বলছেন তবে যে কলহ দেখো সব কৌতূহল, সব কৌতূহল। কৌতূহল মানে কি? কৌতুক। প্রকৃত সত্যতা নেই ওর মধ্যে, ওটা একটা কলহ, একটা রস। ওটা কিন্তু বাইরের লোক বুঝতে পারবেন না এটা, যে এই বৈষ্ণব খারাপ, ওই বৈষ্ণব ভালো। এরকম যদি বলেন, যদি কেউ এরকম বলেন, তাহলে ইহা যে বুঝিয়া কোনো কোনো বুদ্ধি নাশ। ইহা না বুঝিয়া, এটাকে না জেনে, ইহা না বুঝিয়া কোনো কোনো বুদ্ধি নাশ। এটাকে না জেনে এই যে ভেদ, এই যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে বা কলহ হচ্ছে, এটাকে কেউ না বুঝে, কেউ যদি ইহা না বুঝিয়া কোনো কোনো বুদ্ধি নাশ, কারো বুদ্ধি নাশ হয়, একে বন্দে আর নিন্দে যাইবে কোনাশ। একজনের বন্দনা করছেন আর একজনের নিন্দা করছেন, একজনকে ভালো বলছেন একজনকে মন্দ বলছেন, সে যাইবে কোনাশ, সে নষ্ট হবে, বিনাশ প্রাপ্ত হবে। কারণ দুজনেই একই তত্ত্ব, ভেদ নেই। নারদীয় পুরাণে বলছেন অভ্রাচ্য ইত্যাং প্রতিমাস বিষ্ণুম দুঃসম জনে সর্বং গতম তমেবং অভ্রাচ্য প্রাদ্যং দ্বিজন্নং মুদ্ধি দ্রোহন্দি বঙ্গং নরকং পয়াতি। যদি কোনো ব্যক্তি প্রতি মাসও
মূলয়ের বিধিমত বিষ্ণু পূজা করে, কিন্তু সঙ্গে সঙ্গে মানবগণের প্রতি অপরাধ আচরণ বিরত না হয়। প্রতি মাসে প্রতিদিন নিয়মত বিধিমত বিষ্ণু পূজা করছেন, ভগবানের পূজা অর্চনা করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত মানবদের প্রতি অপরাধ আচরণ থেকে বিরত না হন, অর্থাৎ মানবের প্রতি অপরাধ করছেন, কিন্তু বিষ্ণু পূজা নিঃশ্বাসনায় করছেন, কিন্তু মানবদের দিকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অপরাধ করছেন। তাহা হইলে সেই অপরাধে সেই সর্বব্যাপিত্বর প্রতি অপরাধী হইয়া থাকেন। তাহলে সেই যে অপরাধটা করছেন উনি মানবদের কাছে, সেটা সেই সর্বব্যাপী। ভগবান তো সর্বত্র আছেন, সর্বত্র পানি পালন্তে সর্বত্র শিশির মুখম সর্বত্র শ্রুতিমান লোকে সর্বশিষ্ট। তিনি তো সর্বত্র বিদ্যমান, সবের হৃদয়ে আছেন, সমস্ত জীবের। একটা পিঁপড়ের মধ্যে আছে, একটা কীটের মধ্যে আছে, আর একটা হাতির মধ্যে আছে, মানবের মধ্যে আছে, সমস্ত দেবতাদের মধ্যে আছে, আর সমস্ত পাথরে পাথরে। শুধু জীবের মধ্যে আছে এমন নয়, সমস্ত পাথরে ইট পাটকে কোন কোণে তিনি বিদ্যমান, হেন কোনো জায়গায় নেই তিনি নেই। ওই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতে বললেন সর্বত্র পানি বাদন্তে সর্বত্র শিশির মুখম সর্বত্র ধারণ সর্বত্র শ্রুতিমান লোকে সর্বতিষ্ঠ। এই সর্বত জায়গায় তিষ্ঠ, সর্বত জায়গায় তিনি অবস্থিত হয়ে আছেন। তো এটাকে তিনি না জেনে সেই সর্বব্যাপীর প্রতি অপরাধী হইয়া থাকেন। সেই যে সর্বব্যাপী ভগবান, উনি যে মানবের প্রতি অপরাধ করছেন, সেই মানবের প্রতি অপরাধ করার জন্য সেই সর্বব্যাপীরই প্রতি অপরাধ হচ্ছে, সেই ভগবানেরই প্রতি। অতএব যদি কেউ বিধান অনুসারে কোন ব্রাহ্মণের চরণ পূজা করিয়া সঙ্গে সঙ্গেই তাহার মস্তকের উপরে দ্রোহ আচরণ করেন, তাহার দ্বারাই সেই ব্যক্তি যেমন নরকবাস হয়, সেই রূপ সেই জনবিদ্বেষী ব্যক্তিও নরকগামী হইয়া। যেমন কেউ একটা ব্রাহ্মণের এক হাত দিয়ে, যেমন কেউ এক বিপ্রের এক হস্তে পদপক্ষালয়ে আর এক হস্তে তার মাথে ঠিলি মারে। ব্রাহ্মণের একটা হাতে চরণ ধুয়ে দিচ্ছে, আর একটা হাতে তার মাথার ঢিলি মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। তো ব্রাহ্মণটা কি খুশি হবেন নাকি? ব্রাহ্মণ তো রুষ্ট হয়ে যাবে। তার যেমন নরকগতি হয়, ব্রাহ্মণের সেবা করে ব্রাহ্মণকে যদি উনি হত্যা করেন, মারেন, তাহলে তার নরক গমন হয়। ঠিক তেমনি সেই মতো ভগবানের সেবা করছেন, কিন্তু সমস্ত মানব জাতি সমস্ত জীবের প্রতি উনি অপরাধ করছেন, অপরাধ থেকে বিরত হচ্ছেন না, অপরাধের পর অপরাধ পাপ কর্ম করেই চলেছেন, তবে সেই অপরাধে তার নরক গমন সুনিশ্চিত। হরি হরি গোরা প্রভু নাচে বাহু তুলি, জগ মন বন্ধল করুণা হলো। ওই জন্য বিষ্ণু বৈষ্ণবের যে খেলা, এগুলো সবই দুর্বিঘ্ন। এত পূজা সহজ নয় তত্ত্বজ্ঞান না জানলে। আর বৈষ্ণবদের কলহতে কারো নিন্দা করতে নেই, কোনো বৈষ্ণবের নিন্দা করতে নেই। যেমন শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে অপিচেদ সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাতুরেবং সমন্তব্য সম্যক ব্যবহৃত হিস। অপিচেদ সুদুরাচারো, যদি জগতের সবথেকে দুরাচারী ব্যক্তি হয়, জগৎকে হত্যা করেছে, জগতে নিন্দনীয় কর্ম করেছে, জগতে সবাইকে প্রতি দ্রোহ আচরণ করেছে, এরকম ব্যক্তি যদি হয় কেউ, অপিচেদ সুদুরাচার, কিন্তু ভজতে মাম অনন্য ভাগ, সে যদি অনন্য সঙ্গে অনন্য চিন্তন আমার উপাসনা করছেন, জপ তপে মেতে আছে, সাধুর এবং সমন্তব্য, তুমি তাকে সাধু বলে মনে করবে। অর্জুন যদি বলেন যে ভগবান সে যে দ্রোহ আচরণ করলো, এত তার নিন্দা করা যাবে না, যদি বলেন অর্জুন, ভগবান বলছেন না, সম্যক ব্যবহৃত হিস, সে সম্যক রূপে ব্যবহৃত হয়ে গেছেন, যে ভগবানের উপাসনায় করাই আমার কর্তব্য। তো সচ্চত শান্তি নিগচ্ছতি,
সচ্ছচ্ছান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত মনস্যতি। হে অর্জুন, সে সচ্ছচ্ছান্তি নিগচ্ছতি, কিছুদিনের মধ্যে তার দুরাচারিত্ব নষ্ট হয়ে যাবে, শান্তির পথে উনি অগ্রসর হয়ে যাবেন। কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত মনস্যতি। কন্তেয়, তুমি এটা জেনে রাখো, প্রতিজ্ঞা করে বলো, ঢাক ঢোল বাজিয়ে প্রতিজ্ঞা করে তুমি ঘোষণা করে দাও, নমে ভক্ত মনস্যতি, আমার ভক্তের কখনো বিনাশ প্রাপ্ত হয় না। ভগবান নিজে বলছেন, নিজে প্রতিজ্ঞা করলেন না, অর্জুনকে প্রতিজ্ঞা করালেন। কেন? কারণ আমি প্রতিজ্ঞা করলে ভুলভাল হতে পারে, কিন্তু আমি ভক্তের প্রতিজ্ঞা কখনোই মিথ্যা বলি না, এটা আমার প্রতিজ্ঞা। অতএব তুমি প্রতিজ্ঞা করো, ঢাক ঢোল বাজিয়ে বলে দাও, নমে ভক্ত মনস্যতি। ওই জন্য সেই যদি বড় বৈষ্ণব দীক্ষিত হয়েও যদি দুরাচারিত্র আচরণ করে, তথাপি তার নিন্দা করা যাবে না, ভুল কর্মই নিন্দা করা যাবে না। যদি নিন্দা করেন তাহলে কিন্তু তার নরকগামী হবেন। কারণ ভগবান নিজে বলছেন অর্জুনকে যে অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুর এবং সমন্তব্য সম্যক ব্যবহৃত ঈশ্বর, সে সম্যক রূপে আমার উপাসনাতে নিত্য আছেন। অতএব তার যে দুরাচারিত্ব সেটা চলে যাবে ধীরে ধীরে। সচ্ছচ্ছান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতিজানি নমে ভক্ত। আমার ভক্ত কখনোই বিনাশ প্রাপ্ত হয় না, কখনোই হয় না, কারণ সম্যক রূপে সে ব্যবস্থিত হয়ে আমার উপাসনা করছে। যেমন গঙ্গার জল কখনোই অপবিত্র হয় না, সর্বদাই শুদ্ধ নির্মল মা গঙ্গা। কোন নর্দমা ড্রেনের জল কেউ ফেলিয়েছেন, ওই জলটা কিছুদিন দেওয়ার পরে গঙ্গার সঙ্গে মিশে গঙ্গা হবে কিনা? ঠিক তেমনি যতই দুরাচারিত্ব থাকুক, যতই পাষণ্ডিত থাকুক, কিন্তু যদি উনি অনন্যভাবে ভগবানের আরাধনা করছেন, উপাসনা করছেন, তো ধীরে ধীরে ওনার সেই দুরাচারিত্র চলে যাবেন। ভক্তি দেবী ওনার সেই দুরাচারিত্র হৃদয় থেকে দূরীভূত করে দিব্য ভক্তির আগুনে সমস্ত পাপ তাপ অপরাধ ধুয়ে মুছে, উনি যেমন সোনার মধ্যে যদি খাদ থাকে, সোনাকে যদি কেউ আগুনে পোড়ায়, ধীরে 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 খাদটা বেরিয়ে পিওর সোনা হয়ে যায়। ঠিক তেমনি তার দুরাচারিত্ব অপরাধিত্ব সমস্ত কিছু দূরীভূত হয়ে দিব্য শুদ্ধ নির্মল সেই জীবাত্মা যে ভগবানের ভক্তি লাভ করবেন। ভক্তি এমনই একটা দিব্য চিন্ময় বস্তু। ওই জন্য বৈষ্ণবের মধ্যে যে কলহ, সেখানে কারো নিন্দা করতে নেই, কারো স্তুতি করতে নেই, এই যে নিজেরই ক্ষতি হবে। কারণ উনি তো হয়ে যাবেন, ভগবানকে পেয়ে যাবেন এক জন্মে না এক জন্মে, কিন্তু আমরা যে নিন্দা করব, সেই নিন্দা করার জন্য আমাদের অপরাধটা ভোগ করতে হবে। এই জন্য বলছেন বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে। বৈষ্ণবকে হিংসা করব এ কথা দূরে থাকুক। সহজে জীবের সে অধম পীড়া করে। বৈষ্ণবকে যে হিংসা করছে তার যে কি হবে সেটা দূরে থাকুক, সে তো হবেই। সামান্য কে যদি জীবাত্মা, ভগবানেরই জীব, সে বৈষ্ণব নয়, কিন্তু সহজে জীবের যে অধম পীড়া করে, কোন অধম যদি জীবকে পীড়া দেয়, কষ্ট দেয়, অর্থাৎ দেখুন যেমন পীড়া বলতে কি জানেন, যেমন কোন জীব মানুষের প্রতি তো বটে, মানুষ মানবাত্মার প্রতি কারোকেই কষ্ট দিতে নেই, কাউকে কটু বাক্য বলতে নেই, এমন কোনো বাক্য প্রয়োগ করতে নেই যে আমার দ্বারাই সে কষ্ট পাবে, এমন কোনো কর্ম করতে নেই যার দ্বারাই মানবের ক্ষতি হয়, আমার দ্বারাই কারো কোনো জীবের ক্ষতি হোক, এরকম ভাবনা, এরকম করা কখনোই উচিত নয়। এমনকি একটা পিপিলিকা যাচ্ছেন, আপনি যদি টিপে মেরে দেন, আপনার কোনো কাজ করছে না, আপনার কোনো এ নেই, বসে বসে আপনি পোকামাকড় মারছেন, এই করছেন সেই করছেন, এটা তো পীড়া দিচ্ছেন আপনি, জীবকে তো আপনি কষ্ট দিচ্ছেন, এগুলো তো জীবকেই কষ্ট দেওয়া হচ্ছে না। আর জীবের মধ্যে তো ভগবানই বিরাজমান। বৈষ্ণবের হিংসা তো ছেড়ে দেওয়া হলো, যদি কোনো সামান্য জীবেরও প্রতি কেউ অপরাধ আচরণ করেন তার কি হয়? সহজে জীবের যে অধম পীড়া করে, যে অধম জীবের পীড়া দিচ্ছে এই মনুষ্য দেহকে। কারণ একটা সাপ সে যদি একটা ব্যাঙকে খেয়ে নেয় তাতে তার পাপ হবে না, কিন্তু একটা মানব জ্ঞান ও বিজ্ঞানময় এই যে দেহ, মানব দেহ পেয়ে সে যদি একটা মাছকে খায়, মাংস খায়, তবে সেটার অপরাধ তাকে ভোগ করতেই হবে। কারণ তোমাকে এই দিব্য এই যে মানব জন্মটা দেওয়া হয়েছে, তোমাকে জ্ঞান ও বিজ্ঞানময় দেহ দেওয়া হয়েছে। তো আসলে একটা বিড়ালকে যদি বলেন আজকে একাদশী মাছ খেও না, সে পারবে না।
যদি মা তাকে যদি বেঁধে রাখেন আলাদা ব্যাপার, যদি বেঁধে না রাখেন আজ একাদশী কানটা কামড়ে তাকে বলে দেন, সে তবুও সেই বিড়াল মাছের দিকে মাছ খেয়ে লাগে খোলা রাখে খাবে কিনা, কারণ সেটা ভোগময় দেহ, সে কিছুতেই তপস্যা করতে পারবে না। কিন্তু একটা মানব এই যে মনুষ্য দেহ পেয়েছে নরতনু ভোজনের মূল, তাকে বুঝতে হবে এই দেহটার কি করা উচিত, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কি দেখা উচিত, কি দেখা উচিত নয়, কি শোনা উচিত, কি শোনা উচিত নয়, কি করা উচিত, কি করা উচিত নয়, এটা বোঝার জন্য একমাত্র এই মানব দেহ, অন্য দেহতে সম্ভব নয়। অতএব এই দেহটা পেয়েও যিনি অন্যান্য জীবকে কষ্ট দিচ্ছেন, তাহলে সহজে জীবের যে অধম পীড়া করে, বিষ্ণু পূজাও সে প্রজাদ্রোহ করে, পূজাও নিষ্ফল হয় আরো দুঃখে ভয়। বিষ্ণু পূজা করছে আর তার প্রজাকে দোহ আচরণ করছে, বিষ্ণুই তো প্রজা, সারা জীবাত্মা ভগবানেরই তো অংশ বুড়ো। কারণ শ্রীমদ ভাগবত গীতাতে অর্জুনকে বলছেন মমে বাংশ জীব লোকে জীব ভূত সনাতন। হে অর্জুন, আমারই অংশ এই জীব, মম ভূত, আমারই অংশ, মম বাংশ ভূত, মম বাংশ জীব লোকে জীব ভূত সনাতন। মম বাংশ, আমারই অংশ এই জীব লোক। তো সেই যে জীবাত্মা আমারই অংশ, ভগবানেরই অংশ, যদি তাকে কষ্ট দেন তাহলে ভগবানকেই কষ্ট দিবা। তিনি যদি অন্তরে কষ্ট পান তাহলে অন্তরের মধ্যে অন্তর্যামী আছেন, তিনি কষ্ট পাবেন। আচ্ছা, কেউ যদি বলেন যে সে তো কষ্ট পাচ্ছে, কিন্তু কারো মনে যদি প্রশ্ন জাগে যে কষ্ট পাচ্ছে তাহলে আমি সত্য কথা বলবো না, কেউ যদি জিজ্ঞাসা করছে আপনাকে যে একাদশী করা উচিত কি উচিত নয়, বা কিভাবে করা উচিত, বা কি পাপে কি হয়, কি না করলে কি হয়, সেখানে কি আপনি সত্য কথা বলবেন না? যদি সত্য কথা বলেন তাহলে উনি যদি মনে কষ্ট পায়, তাহলে কি আপনাকে সত্য কথা বলা উচিত কি উচিত নয়? বলছেন না, সত্য কথা বলবেন, সত্য কথা সর্বদাই বলবেন, শাস্ত্র বাক্য। কারণ হিতের জন্য, তার হিতের জন্য সত্য বাক্য বলতে হবে। তার যদি কষ্ট লাগে তবুও বলবেন, তার খুশির জন্য, তার সুখের জন্য, তার হিতের জন্য, এতে তার উপকার হবে। যেমন ওষুধ তিত, শিশু ওষুধ খেতে চাইছে না, কিন্তু মা তাকে জোর করে খাবে না ওষুধ, বেড়ে ফেলে খাওয়ায়, কারণ মা জানেন যে এই ওষুধটা তিত হলো, এই ওষুধটা কাজ করবে। ঠিক তেমনি শাস্ত্র বাক্য একটু কষ্ট হলেও শুনতে, কিন্তু এই শাস্ত্র বাক্যতেই উপকার আছে। যেমন নীতি বাক্যে বলেন সত্য বুয়াদ প্রিয় বুয়াদ ন বুয়াদ সত্যম প্রিয়ম। নীতি কথাই বলছেন সত্য বলবেন, প্রিয় বলবেন, না বলবেন অপ্রিয়, সত্য বলবে না। যদি অপ্রিয় হয় সেই সত্য কথা হলেও সেটা বলবে না। কৃষ্ণ বিষ্ণু পুরাণ বলছেন না, সত্য বাক্য অপ্রিয় হলেও বলতে হবে, কারণ তার হিতের জন্য, সেই জীবাত্মার কল্যাণের জন্য তাকে সেই সত্য কথা বলতে হবে। সেখানে বলা হচ্ছে না কষ্ট দেওয়া হচ্ছে দিব্যে, সেখানে বলছেন না, এই কথা কেউ যেন মনে না করেন। অন্য বিষয়ে কোনো কিছু অহংকার অভিমানে কাউকে যদি আপনি কষ্ট দেন, কাউকে যদি আপনি পীড়া দেন, যেমন অনেকেই বলেন কি যে আমরা নিরামিষ খাই, হতভাগা, তোরা তো মাছ মাংস খাস, দূর যা, তোদেরকে স্পর্শ করতে নেই, দেখতে নেই, এরকম অনেক বাক্য এখানে আছে। তো এইগুলো বলা যাবে না। সেই সব জীবাত্মা তারাও এক জন্মে না এক জন্মে বৈষ্ণব হয়ে ভগবানকে পেয়ে যাবেন, সেই অপরাধটা আপনাকে ভোগ করতে হবে। কারণ সকলের মধ্যেই ভগবান আছেন। নিরামিষ খেলেই যে ভগবানের ভক্তি হবে, না হলে হবে না, এই কথা নয়। দেখুন, গরু তো আর মাছ মাংস খায় না, বানর তো মাছ মাংস খায় না, তো তারা ভগবানকে পাচ্ছে কি? টিয়া পাখি তো মাছ মাংস খাচ্ছে না, সে কি ভগবানকে পাচ্ছে? মাছ মাংস না খেলেই যে ভগবানকে পাবেন, মাছ মাংস খেলে যে ভগবানকে পাবেন না, এই কথা নয়। তবে মাছ মাংস খাওয়া উচিত নয়, জীবের এটা আহার নয়, মানবের এটা উচিত নয় খাওয়া। কারণ এতে খেলে তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হবে, আসুরিক গুণ প্রাপ্ত হবে নি। এই জন্য শ্রীমদ ভাগবত গীতাতে গুণ বিভাগ যোগে শ্রীকৃষ্ণচন্দ্র এভাবে বলে গেছেন। কিন্তু তা বলে তার সেই দোষটাকে কীর্তন করে তাকে কষ্ট দিতে, কেউ যদি কষ্ট দেয় তাহলে কিন্তু সেটা ভগবানের প্রতি দ্রোহ আচরণ হবে। ঠিক যেন কষ্ট না পায়, সত্য কথাই বলবেন যে খাওয়া উচিত নয়, তা বলে তার সামনে তাকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গালি দেবেন না, এতে তিনি কষ্ট পাবেন।
অন্য কোনো কারণেও যদি আপনি কোনো অর্থের অভিমানে, বিদ্যার অভিমানে, ধনের অভিমানে, কি আপনার পাণ্ডিত্য অভিমানে কাউকে যদি আপনি কষ্ট দেন কোনো জীবাত্মাকে, তাহলে সেটা বিষ্ণু পূজা। বিষ্ণু পূজাও যে প্রজাগ্রহ করে, বিষ্ণু পূজা করছে আর সমস্ত জীবাত্মার প্রতি তিনি দোহাচরণ করছেন, বিষ পূজাও নিষ্ফল হয়, আরো দুঃখে মরে। যিনি যে পূজাটা করছেন বিষ্ণু পূজা, সেটা তো নিষ্ফল হবেই, সে পূজাটা ভগবান গ্রহণ করবেন না, আরো দুঃখে মরে, আরো দুঃখে তিনি মরবেন। সর্বভূতে আছেন শ্রী বিষ্ণু না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। সর্বভূতে ভগবান আছে, এ কথাটি জানেন না, এ কথাটি না জেনে উনি বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া, প্রাকৃত হয়ে বিষ্ণু পূজা করছে, প্রাকৃত হয়ে বিষ্ণু পূজা করছে, অর্থাৎ উনি জানেন না যে ভগবান সর্বত্র আছে। এরকম যদি হন তাহলে কিন্তু বিষ্ণু পূজা নিষ্ফল হয়, আরো দুঃখে মরে। এইভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীমন মহাপ্রভু লীলা কথা বর্ণনা করে চলেছেন। আজকের মতো শ্রী শ্রী চৈতন্য ভাগবত কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। আবার আগামীকাল শ্রীমন মহাপ্রভুর কৃপা থাকলে আমরা আস্থার ইচ্ছে হলো শ্রীমন মহাপ্রভুর চরণে। আজকের মতো শ্রী শ্রী চৈতন্য ভাগবত কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিও কেহ দোষ, না লইয়া কেহ দোষ, পনমহ ভগত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম